জনতার যে ঢল নামেছে, আমরা 3 কিলো রাস্তা ঘুরে আবার এই খামারবাড়ির সামনে এসেছি। ভালো মানুষ ছিলেন, এই কারণে আর কি জানাজা পড়তে আসা, ওরকম রাজনৈতিক কোনো কারণে না। এই নেত্রী দেশের জন্য যা করেছেন, যা নির্যাতন সহ্য করেছেন, তা বলার অপেক্ষা রাখে না। আমরা তো একদিন আগে আসছি, এটা কোনো ব্যাপারই না, কিন্তু যে দুনিয়া থেকে চলে গেল তার মোনাজাতে এবং নামাজে যে শরীক খেতে পারবো, এটাই সবচেয়ে বড় কথা। গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য তিনবার প্রধানমন্ত্রী হয়েছেন। সে অন্যায়ের সাথে কোনো আপোষ করেননি। সে এদেশের গণতন্ত্রের জন্য আজীবন সংগ্রাম করে গেছেন। এই দেশের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য উনি এক পায়ে দাঁড়ানো ছিল, উনি কারো কাছে আপোষ হয় নাই। তো আমি এত বড় জানাজা আমি জীবনে কখনো দেখিনি, বা আমার জীবদ্দশায় দেখতে পাবো কিনা আমি জানি না। যেটা দূর থেকে যে অনুভূতিটা ছিল, এই জানাজায় সরাসরি আসার পরে আরও অনুভূতিটা বাড়লো, কারণ সর্বশ্রেণী মিলে যত মানুষের আবেগ, ভালোবাসা, শ্রদ্ধাবোধ, এটা দেখে আরও শ্রদ্ধাবোধ বেড়ে গেল। কারণ এই জানাজার মতো জানাজা আমার বুঝের পর থেকে এরকম দেখতে পাইনি। আমাদের আসাতে এখন খুবই আনন্দ লাগতেছে। যদি না আসতে পারতাম, নিজেকে কোনোভাবেই সান্ত্বনা দিতে পারতাম না। কষ্টটা দেখে যেত যে দেশনেত্রী, আবাসীর নেত্রী, জননেত্রী বেগম খালেদা জিয়া ওনার বিদায়কালে শেষ জানাজা উপস্থিত হতে পারেনি। মাগফিরাত কামনা করি এবং ওনার পরকাল মহান সৃষ্টিকর্তা ওনাকে উত্তম ফয়সালা দান করুক, উনি জান্নাতবাসী হোক, সেই দোয়া করি। আওয়ামী লীগের একজন সমর্থক, কিন্তু তিনি মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ, এর জন্য আমার আশা। আমাদের মাকে, তবে আমি জনগণের কাছে, প্রশাসনের কাছে, বিচারকের কাছে সকলকে বলতে চাই, এই ফ্যাসিবাদ সরকার, স্বৈরাচারী খুনি হাসিনার বিচার যেন এই বাংলার মাটিতে আমরা জাতীয়তাবাদী দল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবী দল, সারা বাংলাদেশের 18 কোটি লোক যেন আমরা হাসিনার এই বিচারটা যেন আমরা দেখে যেতে পারি।